জয় মা জয় গুরুদেব, নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আলোচনা করব বকরি বৃহস্পতির প্রভাব কেমন পড়তে চলেছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের উপর সেই নিয়ে। তবে এটি কিন্তু মান্থলি রাশিফল নয় এবং কারোর ব্যক্তিগত লগ্নকুষ্ঠি নিয়ে আলোচনা নয়, এটা মাথায় রেখে দেখবেন। যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতির স্থিতি খারাপ বা দেবগুরু বৃহস্পতি যে সমস্ত হাউসে দৃষ্টি দিচ্ছেন বর্তমান পরিস্থিতিতে, সেই হাউস রিলেটেড বা সেই প্ল্যানেট রিলেটেড স্থিতি খারাপ, দশা খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু বৈষম্য হতে পারে। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যে আপনাদের এই সময় চলাকালীন দেবগুরু বৃহস্পতি বকরি থাকবেন একদম 9 অক্টোবর 2024 হয়েছেন বকরি এবং ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এই সময় চলাকালীন দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনাদের কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে, ব্যবসার বৃদ্ধি, যে কোনো কাজে সফলতা, কর্মের বৃদ্ধি, নিজেদের কেরিয়ারের বৃদ্ধি, আপনাদের জীবনের বিস্তারের জন্য এবং ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য এই সময়টা খুব ভালো। কোনো কাজের পরিবর্তনের জন্য, কর্ম পরিবর্তন করতে চাইছেন যারা অনেক পুরনো সময় ধরে, প্রমোশন পদোন্নতির জন্য ভালো। এবং একটা বিষয় মাথায় রাখবেন, যাদের কর্মের জায়গাটা বা সেই হাউস বা সেই গ্রহ রিলেটেড স্থিতি খারাপ, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভাবনা চিন্তা করে বুঝে শুনে সিনিয়র কারোর কাছে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন, তা নাহলে কিন্তু আবার সমস্যা হতে পারে। বাকি সকলদের জন্য বলবো যে কর্ম পরিবর্তনের জন্য এই সময় চলাকালীন আপনাদের সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে। সে যে কোনো কারণেই হোক, প্রমোশন পদোন্নতি হয়ে হোক বা এক কোম্পানি থেকে অন্য কোনো কোম্পানি, জব করছেন, নতুন কিছু নিজস্ব শুরু করতে চাইছেন, এরকম যারা প্রচেষ্টা করছেন তাদের জন্য সময়টা ভালো যাবে। এই সময় শুরু করতে পারেন, এই সময় নতুন কিছু শিখতে পারবেন, আপনাদের কাজের যে স্কিল, সেই স্কিলে ডেভেলপমেন্ট করতে পারবেন, আরও উন্নতি করতে পারবেন। তো মোটের উপর আপনাদের কিন্তু ভালো প্রভাব দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং আপনাদের জীবনে পরিবর্তন আসবে, আপনাদের কর্মের জায়গাতেও পরিবর্তন আসবে। যারা ম্যানেজমেন্ট সম্বন্ধিত কাজ করে থাকেন তাদের পেশার জন্য খুব ভালো এবং সরকারি চাকরির জন্য ভালো, সরকারি চাকরির প্রচেষ্টা যারা করছেন তাদের জন্য সময়টা ভালো যাবে। আপনাদের কর্ম অনুযায়ী আপনারা ভালো সফলতা পাবেন এবং প্রমোশন পদোন্নতিও হবে এই সময়। যাদের টাকা আটকে ছিল বা পুরনো সময় ধরে লোনের জন্য প্রচেষ্টা করছেন, যে কোনো লিগাল কাজে আপনারা সফলতা পাচ্ছেন না, সেই সমস্ত কিছুর জন্য কিন্তু সফলতা পেতে পারেন। প্রচেষ্টা প্রয়াস ভালো করে করুন এই সময়ের মধ্যে। স্টুডেন্টদের জন্য কিন্তু সময়টা ভালো, যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য সময়টা ভালো এবং আপনাদের উচ্চশিক্ষায় যারা রয়েছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা ভালো যাবে। দেবগুরু আপনাদের কিন্তু দেবগুরু বৃহস্পতির বক্রি প্রভাবে ভালো ফলাফল দেবেন এবং যারা বিশেষ করে সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন, যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা, তাদের জন্য কিন্তু সফলতা রয়েছে এই সময় চলাকালীন। মুখের বাণীর দ্বারা বেনিফিট হতে পারে, অর্থাৎ যারা এমন পেশায় রয়েছেন যেখানে মুখের বাণীর দ্বারাই কিন্তু আপনাদের 70-80% কাজ নির্ভর করে, তো সেই সমস্ত পেশায়, যেমন ধরুন সাংবাদিকতা এবং অন্যান্য আরও যা কিছু রয়েছে, সেই পেশাগুলিতে কিন্তু আপনারা আরও ভালো সফলতা পাবেন এই সময় চলাকালীন। পরিবার নিয়ে বলবো, পরিবারের সদস্যদের সঙ্গে কখনো কখনো মানসিক দূরত্ব হতে পারে। এক্ষেত্রে মুখের বাণী এবং ক্রোধের ওপর, ইগোর ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং প্রেমিক প্রেমিকার মধ্যেও কখনো কখনো মতান্তর বা ইগো সমস্যা হতে পারে। বাকি সব কিছু ঠিকঠাক থাকবে মোটের ওপর। স্বামী স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু ইগোর সমস্যাটা বেশি দেখা দিতে পারে। তাছাড়া কিন্তু আপনাদের মধ্যে বোঝাপড়া মোটের উপর ভালো থাকবে, দেখুন বৃহস্পতি কি পায়। মুখের বাণী, ক্রোধ এবং ইগোর উপর নিয়ন্ত্রণ রাখবেন এই ক্ষেত্রে। মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, পরিবারে মায়ের স্বাস্থ্যের উপর আপনাদের বিশেষ খেয়াল রাখতে হবে এই সময় চলাকালীন। পরিবারের যদি পুরনো কোনো বিবাদ থেকে থাকে, পুরনো কোনো সম্পত্তি নিয়ে বা পরিবার বাদ দিয়েও যদি অন্যান্য কারোর সাথে পুরনো কোনো সম্পত্তি নিয়ে বিবাদ থেকে থাকে, সেইগুলি কিন্তু নিষ্পত্তি হতে পারে এই সময় চলাকালীন। স্টুডেন্টদের জন্য, কম্পিটিশনের জন্য এই সময়টা কিন্তু ভালো এবং আপনারা যারা জব করেন, সরকারি বেসরকারি চাকরি করেন, তাদের জন্য কিন্তু অফিস ম্যানেজমেন্ট করাটা ভালো হবে এই সময় চলাকালীন। পুরনো দিনগুলো যেমন গেছে তার থেকে বেটার হবে। তবে কাজের চাপ থাকবে, একটু কর্মব্যস্ততা বাড়বে, কিন্তু আপনারা সব কিছু মানিয়ে ম্যানেজমেন্ট করে ভালোভাবে এগিয়ে যেতে পারবেন দেবগুরু বৃহস্পতির কৃপায়। স্বাস্থ্য নিয়ে বলবো, যারা পুরনো কোনো সমস্যায় ভোগেন তারা নিয়মিত ডাক্তারের পরামর্শ মেনে চলুন, হাঁটাহাঁটি, যোগব্যায়াম করতে পারেন। তবে পুরনো কোনো সমস্যা, শারীরিক সমস্যা কিন্তু এই সময় চলাকালীন আপনাদের কিন্তু মিটে যেতে পারে। বাকি সকলদের জন্য বলবো, লিভার, গল ব্লাডার, স্টমাক, কিডনি এরকম ধরনের কোনো সমস্যা যাদের রয়েছে তারা সাবধানে থাকবেন। তাছাড়াও বদহজমের সমস্যা হতে পারে, লিভার, স্টমাক জনিত কোনো সমস্যা হতে পারে, হরমোনাল কোনো সমস্যা হতে পারে, বুকজনিত, হার্ট রিলেটেড বা লাংস, ফুসফুস রিলেটেড কোনো সমস্যা হতে পারে। যারা পুরনো সমস্যা রয়েছে তারা সাবধানে থাকবেন। এছাড়াও বুকজনিত ঠান্ডা লাগা, টুকটাক সমস্যা হতে পারে, কফ রিলেটেড সমস্যা হতে পারে। প্রতিকার নিয়ে বলবো, সিংহ রাশির জাতক বা জাতিকারা প্রত্যহ ওম নমঃ শিবায় 108 বার জপ করতে পারেন। সোমবার গিয়ে শিব মন্দিরে পুজো দিতে পারেন প্রত্যেক সোমবার।
বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের প্রত্যেক কিছু খাবার দেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।